আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ঘোষণা করে দিচ্ছি তারা দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী তুমি কেন জাহান্নামে এলে? তুমি তো জাহান্নামে থাকার কথা নয়, তুমি জান্নাতে থাকার কথা। ও জাহান্নামী তুমি কেন জাহান্নামে আসলা? তোমার কাছে কি কোনো ওহী প্রেরণ হয় নাই? তোমার কাছে কি কোনো আল্লাহ পক্ষ থেকে কোনো ওহী প্রকাশ পায় নাই? আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গম্বর তোমাদের মধ্যে প্রকাশিত হয় নাই? আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল কি তোমাদের মধ্যে আসে নাই? তখন ওই জাহান্নামী জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিগণের অন্তর্ভুক্ত ছিলাম না। তারপরে আবার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা হত দরিদ্র ব্যক্তিদেরকে খাদ্য গ্রহণ করাই না। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মসজিদের মুসল্লি ছিলাম না, পাঁচ ওয়াক্ত নামাজের কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। সেই দিন জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিন কত দরিদ্র যারা আমাদের সমাজে বসবাস করেছিল তাদেরকে কোনোদিনও আমরা যাকাত প্রদান করি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন তারা ধরা খেয়ে যাবে। তারা তাদের নিজের কথা প্রকাশ করবে, আমরা মুসল্লিও ছিলাম না, আমরা আবার হত দরিদ্রদেরকেও খাদ্য গ্রহণ করাতে দেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। অথচ মানুষগুলা সম্পদ নিয়া অবৈধ বৈধ সবকিছু নিয়ে মানুষ কিন্তু সঞ্চয় করে। মানুষ নিজেকে বড় ভাগ্যবান মনে করে, আমার চাইতে ধন সম্পদ ওয়ালা কে আছে, আমার চাইতে বাড়ি গাড়ি বেশি ওয়ালা কে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার এই সন্তান, তুমি কি তোমার সন্তানদের জন্য দুঃখ আয় করছো নাকি তোমার নিজের জন্য আয় করছো? অথচ এই সন্তান এই সম্পদগুলো থেকে তোমার কোনোদিন বরকত আসবে না, বরং এই সম্পদ থেকে তোমার জন্য লানত আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা